ঘন ভূমিকম্প থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের কারণে জনমনে আতঙ্ক এবং হতাশা ছড়াচ্ছে। এই মানসিক চাপ দূর করতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং একে অপরকে সহায়তা করতে হবে। ভূমিকম্পের সময় প্রথমে আমরা আতঙ্কিত না হয়ে আমাদের প্রথমে উচিত ড্রপ, কভার, হোল্ড, অর্থাৎ যে কোনো খাট অথবা বেঞ্চ অথবা টেবিলের নিচে মাথা নিচু করে রেখে মাথাটাকে কভার রেখে টেবিলের পায়াগুলো শক্ত করে ধরে রাখা। এছাড়া আমাদের প্রয়োজন রয়েছে কিছু অযথা দৌড়াদৌড়ি না করা। সিঁড়িতে নামার উঁচু বিল্ডিংয়ে যদি থেকে থাকি আমরা, তাহলে সিঁড়িতে না নেমে যেখানে আছি সেখানেই থাকা এবং জানালার কাছটায় না থাকা। সাধারণত রুমের মধ্যখানে থাকাটাই সবচেয়ে বেশি নিরাপদ। কেউ যদি বাহিরে থেকে থাকেন তাহলে বিলবোর্ড, ইলেকট্রিক পোল এবং সাইনবোর্ড এগুলো থেকে দূরে থাকা এবং কনস্ট্রাক্টেড বিল্ডিং যেগুলো সেগুলো থেকে দূরে থাকাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ অপশন। এছাড়া নিজেকে প্যানিক না করাটা একটি সবচেয়ে বড় মাধ্যম হতে পারে ওই সময় মানসিকভাবে সচেতন থাকার জন্য। ডিপ্রেশন হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা রোগ। যে আমি যদি আমার সামনে দুইজন বসে আছে তাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার যে কাজ আছে, আপনার কাজে কি চাপ, অবশ্যই সেখানে চাপ আছে, কিন্তু আসলে সেই চাপটা থেকে আমরা বের হয়ে আসব এরকম কোনো প্রথা আমাদের কাছে জানা নেই। এরকম কিছুই আমাদের হয়েছে কি, সকালবেলা অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, আসছি, বাসায় আসছি, কারোর সাথে কথা নেই, বার্তা নেই, ফোন নিয়ে ডিভাইস নিয়ে বসে আছি, ঘুমিয়ে যাচ্ছি, আবার প্রতিদিন রোবোটিক একটা সার্কেল হয়ে গেছে। তো এই থেকে প্রতিনিয়ত আমাদের আত্মহত্যার ঝুঁকিটাও বেশি বাড়ছে। আমাদের একটা সময় মনে হচ্ছে যে আমার জীবনে করার মতো হয়তো কিছুই নেই, বা আমি যা করেছি তো করেছি। এইটা থেকে আমি বলবো যে প্রথমত মানুষের সাথে কথা বলা। আমাদের সেই কয়েকটা থেরাপির মধ্যে একটা ধরা হয় যে মিউজিক্যাল থেরাপি, যে আমরা গান শুনি, যেটা আমি একটু আগে বললাম যে গান শোনার দিকে, আসলে ওই মিউজিক থেরাপিটা আমাদের জীবনে অনেক বেশি কাজ করে। আর একটা হচ্ছে পেট অ্যানিম্যাল থেরাপি, যে আমরা অনেক সময় যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মানসিক সমস্যায় ভুগি, তারা যদি আমরা বাসায় বিড়াল, পাখি, এই জাতীয় পোষা প্রাণী যেগুলো আছে এগুলো যদি পালন করি, ওরা নেগেটিভ এনার্জিগুলো অ্যাবজর্ব করতে পারে, যেটা আমরা মোটামুটি সবাই জানি। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টোর যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ওদের একটা কোর্স আছে, ওইখানে ওদের একটা রিসার্চে দেখা গিয়েছে যে মিউজিক্যাল থেরাপি, প্যাট অ্যানিম্যাল থেরাপি এগুলো মানুষের ডিপ্রেশন কমাতে অনেক বেশি কাজে লাগে। আরেকটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়া। বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, যেমন ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে, লায়ন্স, রোটারি, এগুলোর সাথে যুক্ত থাকার ক্ষেত্রে কি প্রতি সপ্তাহে আপনার কোনো না কোনো সোশ্যাল ওয়ার্ক করা হচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন পেশার মানুষ ওইখানে থাকছে, তাদের সাথে কথা বলা হচ্ছে। আপনি যখন ওই সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছেন তখন আপনি আপনার ডিভাইস থেকে দূরে থাকছেন এবং তাদের সাথে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছেন, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক নিয়ে কথা বলতেছেন। হয়তো আপনি ব্লাড টেস্ট ক্যাম্পেইন করবেন বা ট্রি প্ল্যান্টেশন করবেন, তখন আপনার মাথায় ওইটাই থাকবে যে আমার এই কাজটা কীভাবে আমি সম্পন্ন করব। এবং আপনার যে গতানুগতিক কাজ, হোক সেটা পড়াশোনা, হোক সেটা কর্মক্ষেত্র, ওইটা থেকে বের হয়ে এসে যে অন্য একটা দিকে যাওয়া, ওইটাতে আমাদের এই ডিপ্রেশনের যেই টোটাল একটা প্রভাবটা আছে সেই প্রভাবটা কিছুটা হলো কমে।